গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা এসে গেছি, শেওড়াফুলি স্টেশনে বসে আছি। তার কারণ হচ্ছে আমাদের 4-5 দিন আগে হঠাৎই ঠিক হলো যে পুজো দিতে যাব তারাপীঠে। তো খুব যেতে ইচ্ছা করলে, এমনিতে তো ঘরেই থাকি, কোথাও যাই না। তো ভাবলাম পূজা দিতে যাব, তো বলে টিকিট কাটা হয়েছিল, কিন্তু টিকিট কনফার্ম হয়নি। তো দেখলাম বুধবার দিন রাত্রিবেলা মেসেজ এলো টিকিট কনফার্ম হয়েছে, রাত্রি 9:30টার সময়। তো বলে রেডি হয়ে গেলাম, ভোরবেলা উঠে বেরিয়ে পড়লাম তারাপীঠ ডেস্টিনেশন। তো চলে গেলাম, তো যাচ্ছি চলো। আমরা এখন মেলে আছি, তো সেখানে ভিডিও বানিয়েছি, খুব ভালো লাগছে কারণ এই মেল ছেড়েছে। আর খুব ভালো লাগছে কারণ কোথাও তো যাই না, ঘরের মধ্যেই থাকি। আর কোথাও যাবো না, জানি আর বোলপুর শান্তিনিকেতন পার করে যাওয়ার সময় এগিয়ে আসবে ওই স্টেশনকে ছেড়ে যাওয়ার সময় অনেক বাউল গায়ক ফুটেছিল, খুব ভালো লাগছিল সেই সময় গানগুলো শুনতে, নিস্তব্ধ আর তার মধ্যে গান, দারুণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। তো ভালোই লাগলো, মোট টোটাল খুবই ভালো লাগলো। তো আমার গলা বসে গেছে, তো যাই হোক ভালো লাগছে। আর তো আমরা হয়তো নামবো 10টা নাগাদ নেবে, আর আমরা আজকে রাত্রেই ফিরবো বন্ধুরা। তার কারণ হচ্ছে তারাপীঠ যাচ্ছে, তারাপীঠে কি দেখার বলতে মায়ের মন্দির ছাড়া কিছুই নেই। মায়ের মন্দির দর্শন করে আর ফিরে পড়বো আবার, কারণ আমাদের মেলের টিকিট কাটা আছে, 5টায় মেল আছে আবার রামপুরহাট থেকে। সকাল 6:25 ছিল, আবার 5টায় আছে। আর পুরো কিছুটা সময় তো গান শুনতে শুনতেই কেটে গেল। চলো, নামার সময় হয়ে গেছে, তারপর তোমাদের দেখাচ্ছি। আর আমার এই ভিডিওটা দুবার করে করবো, একবারে হবে না। আর এই যে এসেছি, এটা কি স্টেশনের নাম? শান্তিনিকেতন। এটা শান্তিনিকেতন, বোলপুর স্টেশনে এসেছি। তো বোলপুর যাওয়ার ভীষণ ইচ্ছা আছে, দেখি। আর এই যে রামপুরহাট নেমে পড়েছি, এখান থেকে টোটো কি অটো এসবে করে তারাপীঠ মায়ের মন্দির, যেটা ছিল আমার ডেস্টিনেশন। তো চলো, নেমে পড়েছি। আর এইবার আর ভীষণ রোদ উঠেছে বন্ধুরা, ভীষণ রোদ উঠেছে। এই রামপুরহাট